উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে মাত্র এই 50টি এসিকিউ যদি তুমি করে দাও, একেবারে চ্যালেঞ্জ সহকারে বলছি, এসিকিউ এ তুমি সম্পূর্ণ নম্বরই পাবে, এর বাইরে কোনো এসিকিউ হবেই না। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এসিকিউ গুলি যদি তুমি এখনো বাড়িতে প্র্যাকটিস না করে থাকো, শেষ লগ্নে এক ঝলকে দেখে যাও, নিঃসন্দেহে তুমি উপকৃত হবেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ইতিমধ্যে আমরা 8 মার্কের সম্পূর্ণ সাজেশন উত্তর সহ আপলোড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। দেখো, প্রথম প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি ছিল? উত্তর, নেলসন ম্যান্ডেলা। বেন বেল্লা কে ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি? সাউকার কাদের বলা হয়? মহারাষ্ট্র তথা দাক্ষিণাত্যের সুদখোর মহাজন শ্রেণীর সাউকার নামে পরিচিত। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 সালে সিরাজদৌল্লা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। মার্শাল পরিকল্পনা কি? ইউরোপের বিভিন্ন দেশকে সহায়তা প্রদানের জন্য 1947 সালে 5ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যে ভাষণ দেন তাকে মার্শাল পরিকল্পনা বলে। কারা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তিতে আবদ্ধ হন? উত্তর, ইতালি, জার্মানি, জাপান। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের সময় ভারত সচিব ও বড়লাট কে ছিলেন? উত্তর, ভারতের বড়লাট ছিলেন লর্ড চেমস্ফোর্ড, ভারত সচিব ছিলেন মন্টেগু। মুক্তদার নীতি কি? বিভিন্ন শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্য সুযোগ করে দেওয়া। এই নীতির প্রবক্তা কে ছিলেন? জন হে। দলিত কারা? ঔপনিবেশিক শাসনকালে শোষিত, নির্যাতিত, পিছিয়ে পড়া জাতিগুলিকে এক কথায় দলিত বলা হয়। নেক্সট, হোমি জাহাঙ্গীর বাবা কে ছিলেন? মনে রাখবে, হোমি জাহাঙ্গীর বাবা ছিলেন ভারতের পরমাণু কর্মসূচির জনক। এছাড়া তোমরা ইন ডিটেলসলি এই বিষয়টি জেনে রাখো। ওকে, তোমরা দেখে নাও ইন ডিটেলসলি। এরপরে নেক্সট কোশ্চেন দাও কি থাকছে, মেকলে মিনিট কি? ইংরেজি শিক্ষা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য লর্ড মেকলে যে নীতি ঘোষণা করেন তা মেকলে মিনিটস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কুওমিং তাং দলের প্রতিষ্ঠাতা কে? সানিয়াত সেন। রাজ্যের নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসককে? নিয়মতান্ত্রিক হলেন রাজ্যপাল এবং প্রকৃত শাসক হলেন মুখ্যমন্ত্রী। উডের ডেসপ্যাচ কি? ভারতের শিক্ষা বিষয়ে চার্লস উডের প্রস্তাবকে উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এটি 1854 সালে ঘোষণা করা হয়। নেক্সট, অবশিল্পায়ন কি? দেশীয় শিল্প ধ্বংস এবং নতুন শিল্প সৃষ্টি না হওয়াকে অবশিল্পায়ন বলা হয়, অর্থাৎ শিল্পের অধোগতিকে বলা হয় অবশিল্পায়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, হিদেকি তোজো। ওকে, নেক্সট, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ভারতের স্বাধীনতা বিষয়ে আলোচনার জন্য 1946 সালে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেলকে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 1930-এর দশকে আইন অমান্য আন্দোলন পর্যায়ে হিন্দু মুসলিম সমস্যা দূর করার জন্য 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ড যে নীতি ঘোষণা করেন তা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল হার্ট অ্যাওয়ার্ড নামে পরিচিত। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা কি? রাজনৈতিক দলগুলি মতবিরোধ দূর করার জন্য বড়লাট লর্ড ওয়াভেল 1945 সালে কংগ্রেস ও মুসলিম লীগের কাছে যে পরিকল্পনা পেশ করেন তা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত। নজরানা পদ্ধতি কি? চীনে বাণিজ্য করার জন্য চীনা সম্রাটের প্রতি বর্ষাদার স্বীকার করে প্রমাণস্বরূপ বিদেশি দূত চীনা সম্রাটকে নজরানা দিতেন, যা নজরানা পদ্ধতি নামে পরিচিত। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? মনে রাখবে, ওয়াল্টার লিম্যান, এবং জনপ্রিয় করে তোলেন বার্নার্ড বারুচ কিন্তু। ক্লিয়ার? নেক্সট, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? ইংল্যান্ডে। কবে কাদের মধ্যে সিমনোসেকির সন্ধি হয়? 1895 খ্রিস্টাব্দে জাপান ও চীনের মধ্যে। কে কবে পাঠশালা বন্দোবস্ত চালু করেন? উত্তর, লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? গ্যারান্টি প্রথা রেলপথ স্থাপনের সঙ্গে যুক্ত। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। এআইটিইউসি কবে গঠিত হয়? 1920 সালে। মনে রাখবে, এআইটিইউসির প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজির অনুগামীদের বলা হয় ইয়ং বেঙ্গল। তৃতীয় বিশ্ব বাণিজ্য আন্দোলন কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি আমেরিকার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট থেকে সমদূরত্ব বজায় রেখে নিজেরা যে জোট তৈরি করেছিল তা তৃতীয় বিশ্ব নামে পরিচিত। কোন আইনে ভারতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 সালে সনদ আইন। কর্নওয়ালিস কোড কি? লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দূর করার জন্য যে কর্মসূচি নেন তা কোড কর্নওয়ালিস নামে পরিচিত। ডক্টর সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ও স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ। সার্কের পুরো নাম কি? উত্তর, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? উত্তর, 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। বিরাট ষড়যন্ত্র মামলা কি? শ্রমিক আন্দোলন বন্ধ করার জন্য 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে শুরু করা মামলা মিরাট ষড়যন্ত্র মামলা বলা হয়। মিরাট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত দুজন বিদেশি নাম বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্প্যাটস। নেক্সট,
সিমলা ডেপুটেশন কি? মুসলিম লীগের নেতা আগা খানের নেতৃত্বে ৩৫ জন প্রতিনিধি সিমলাতে বড়লাট লর্ড মিন্টোর কাছে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য যে স্মারকলিপি জমা দেন তা হচ্ছে সিমলা দূত বা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। রশিদ আলী দিবস কি? রশিদ আলীর বিচারের প্রতিক্রিয়ায় ১২ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। মার্শাল টিটো কে ছিলেন যুগোস্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী? নেক্সট, নেহেরু মহালানবিশ মডেল কি? ১৯৫৫ সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেহেরু মহালানবিশ মডেল নামে পরিচিত। কেন? কারণ এখানে বসন্তচন্দ্র মহালানবিশ তার যে মডেলের বিভিন্ন পরিকল্পনা সেটি তিনি দিয়েছিলেন এখানে। নেক্সট, নয়া সাম্রাজ্যবাদ কি? ১৮৭০ খ্রিস্টাব্দের পর থেকে ইউরোপের বাইরে অনাবিষ্কৃত দেশগুলি ইউরোপীয় জাতিগুলির উপনিবেশে পরিণত হয়। এই প্রক্রিয়াকে নয়া সাম্রাজ্যবাদ বলা হয়। নতুন বিশ্ব কি? পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের বণিকরা সামুদ্রিক অভিযানের মধ্য দিয়ে নতুন নতুন দেশ আবিষ্কার করেন, যে দেশগুলি নতুন বিশ্ব নামে পরিচিত। নেক্সট, মার্কেন্টাইল বা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর, অ্যাডাম স্মিথ। আচ্ছা, একটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। অ্যাডাম স্মিথের লিখিত বিখ্যাত জনপ্রিয় বইটির নাম কি? ওকে, অ্যাডাম স্মিথ লিখিত বিখ্যাত জনপ্রিয় বইটির নাম কি? নেক্সট, দস্তক কি? দস্তক হচ্ছে ফারুক শের ফরমান। কে অস্ট্রেলিয়া আবিষ্কার করেন? উত্তর, ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক। কাউদাও প্রথা কি? চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বর্ষতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলিকে দূতেরা চীনের প্রথম যে ৩ বার নতজনী হয়ে ৯ বার মাথা টুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। দিয়েন বিয়েন ফু যুদ্ধ কি? ভিয়েতনামিরা দিয়েন বিয়েন ফু নামে একটি গ্রামে ফরাসি অস্ত্রঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামিরা তা ধ্বংস করে দেয়। এই ঘটনায় দিয়েন বিয়েন ফু নামে পরিচিত। ফলটন বক্তৃতা কে দিয়েছিলেন? উত্তর, ১৯৪৬ খ্রিস্টাব্দে ১ মার্চ চার্চিল। স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলে? উত্তর, শেখ মুজিবুর রহমানকে। পঞ্চশীল নীতি কি? ১৯৫৪ সালে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে যে ৫টি নীতি গৃহীত হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ৫০টি সেরা সেরা এসকিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি তুমি সম্পূর্ণ কমন পেতে চাও, অবশ্যই এবিটিএ টেস্ট পেপারে আমাদের সম্পূর্ণ সমাধান করে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে নাও। একেবারে তুমি এসিকিউ এর সম্পূর্ণ নম্বরই পাবে। দেখো, এসিকিউ তোমাদের বই অনেক রয়েছে, তার মধ্যে আমরা গুটি কয়েক রেখেছি মাত্র ৫০টি। এই ৫০টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই তোমাকে বাকি এসিকিউগুলো দেখতে লাগবে, কারণ সম্পূর্ণ যদি তুমি কমন পেতে চাও, তোমাকে অবশ্যই এবিটি টেস্ট পেপারে সলভ বা সলিউশন যেগুলো আমরা করে দিয়েছি সেগুলি দেখে নাও। দেখো, ১০০% গ্যারান্টি সহকারে বলছি, তুমি এখান থেকে কমন পাবেই পাবে, কিন্তু সম্পূর্ণ কমন পাবে কিনা তার গ্যারান্টি আমি দিতে পারছি না। অবশ্যই সম্পূর্ণ কমন পাওয়ার জন্য আমাদের এবিটিএ টেস্ট পেপারে সলিউশন করে দেওয়া রয়েছে, সেগুলি তুমি দেখে নাও, নিশ্চিন্তে থাকো। সেগুলি করে গেলে তুমি ১০০%ই কমন পাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। তবে এই ৫০টি এসকিউ কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।